রাবণের তো কত ইচ্ছে ছিল আমি স্বর্গ পর্যন্ত সিঁড়ি বানিয়ে দেবো, যাতে মানুষ একবারে হেঁটে স্বর্গে চলে যেতে পারে। তা আজকাল পরশু করে আর সিঁড়িটা বানানোই হলো না, রাবণকে চলে যেতে হলো। অতএব পৃথিবীতে প্রত্যেকটি জীব তারা জন্ম যখন হয়েছে সকলকে মরতে একদিন হবে। অতএব মানুষে আর কিছুর ভয় পাক আর না পাক, মৃত্যু ভয়টা অন্তত পাক। এই বুঝি মরণ এসে আমাকে টেনে নিয়ে গেল। হ্যাঁ, আমি তো গতকালকে একটা খবর দেখছিলাম, আপনারা দক্ষিণ 24 পরগনায় কোন জায়গায় মা কালীকে নাকি পুলিশ টেনে নিয়ে ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে। আসামিকে তোলবার কথা কি, ঠাকুরকে তুলে নিয়ে চলে যাচ্ছে। তো এই দিনটা আমাদের দেখতে হচ্ছে, যদি ভবিষ্যৎ পর্যন্ত বেঁচে থাকি আরো না জানি কত কি দেখতে হবে, বলা তো যায় না। মানুষ এখন মানুষের মুন্ডু কাটতে কাটতে দেবদেবীদের মুন্ডু পর্যন্ত ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, আমরা যে যাই করি না কেন, যেভাবেই চলি না কেন, মরতে আমাদের হবেই। তাই জন্য কৃষ্ণ নাম করো জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেরও সম্বল, অন্য কোনো নাম ইথে দিতে ধরে নাহি বল। অন্য নাম মানে এই যে মা কালীর মন্দির আছে, আমি তো মা কালীর নামও করতে পারি, মায়ের গানও গাইতে পারি, মায়ের গান গাইতে পারি, মাকে ভালোবাসতে পারি। এই যে গ্রামের মায়েরা, মাকে এসে পুজোও দিতে পারি, মাকে প্রণামও করলাম আসরে আসার আগে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, মা কিন্তু আমাকে পারাপারটা করতে পারবে না। হরি বল হরি বল। মা আমার সংসারে শান্তি দিতে পারে, আমাকে সুখ দিতে পারে, আমার জীবনের দুঃখ নাশ করতে পারে, আছে না? হ্যাঁ, আমার জীবনের কষ্ট লাঘব করতে পারে, কিন্তু মা আমাকে পার করতে পারবে না। মা শীতলা, মা দুর্গা, মা কালী, দেবাদিদেব মহাদেব, বাবা পঞ্চানন, এরা আমাকে পার করতে পারবে না। পার হতে গেলে আমাকে চৈতন্য মহাপ্রভুর ঘাটেই আসতে হবে। তাই গৌর হরি বল হরি বল। হ্যাঁ, আমি তিলক করেছি বলে যে আমি একা ঘাটে যাব তা নয়, আপনাদেরও আসতে হবে। আমি মালা পরলাম বলে যে আমি যাব আপনারা পড়ে রইবেন তা নয়। যে মদ খেয়ে মরে গেছে তাকেও যখন তার বাড়ির লোক কাঁধে নিয়ে যাচ্ছে বলে বলো হরি হরি বল। আর আমি সারা জীবন যে নাম করে করে আমিও যখন মরবো আমাকেও কাঁধে নিয়ে নিয়ে একইভাবে বলে যায় বলো হরি হরি বল। তফাৎ হবে না। হ্যাঁ, আপনাদের দক্ষিণ 24 পরগনা বারুইপুরের আগে একটা বড় শ্মশান ঘাট আছে, কি নাম জানো ওটা? হ্যাঁ, কীর্তন খোলা মহাশ্মশান। ওখানে মহাপ্রভু কীর্তন গাইতে গাইতে মহাপ্রভুর খোলটা ভেঙে গিয়েছিল, ওই জন্য জায়গাটার নাম কীর্তন খোলা। তো একই দিনে দুটো লোক মরে গেছে, একটা স্কুলের হেডমাস্টার মশাই আর ওই স্কুলে যে ঘন্টি বাজাতো সেই লোকটা, মানে ক্লার্ক। দুটো মরা একই দিনে এসেছে, কেউ তাকিয়ে বলছে না এটা হেডমাস্টার এটা ক্লার্ক, সবাই বলছে দুটোই মরা। মরে যাওয়ার পরে যোগ্যতা, টাকা পয়সা, সার্টিফিকেট, বেশভূষা এর কোনো দাম থাকবে না, পরিচয় একটাই, এটা মরা। যে ছেলে মেয়েকে এত কষ্ট করে মানুষ করেছি ওরা দেখি আবার আমাকে পুড়িয়ে এসে নিম পাতা চিবিয়ে ঘরে ঢোকে। কেন? পোড়াতে গেছে না, অনেক জীবাণু টিবাণু আছে, নিম পাতা চেবালে জীবাণুটা কেটে যায়। তবে আমাকে একটা জিনিস দিয়েছে, এমনি এমনি আমাকে শ্মশানে ফেলে আসেনি। হ্যাঁ, এইসব জামা টামাগুলো দিয়ে দিয়েছে, এগুলো পরে গান টান গাইতাম তো, এগুলো মরার ছোঁয়া আছে বলে দূর করে এগুলো সব। বাবা যে খাটটায় শুয়ে মরেছে খাটটাও দূর কর, কেননা না খাটটা দূর করলে হবে না, লেপ তোষকগুলো দূর কর, খাটটা শাল কাঠে রাখতে হবে। হ্যাঁ, ওটা ঠাকুরমশাইকে বলে গঙ্গা জল দিয়ে নেবো। এখন আমার হাতে যে আংটি ছিল এটা খুলে নিয়েছে, কেন বলে সোনায় কোনো দোষ হয় না, নিয়ে নিয়েছি। আংটি নিয়ে নিয়েছে, ফ্রিজ টিভি আলমারি সব রেখে দিয়েছি, কিচ্ছু দেয়নি। ওগুলো দোষ নেই, ওগুলো সব ঠিক আছে, ওগুলো ঠিক আছে। তাহলে দোষ কিসে হয়েছে? একটা জিনিস বলছে, আমরা বাবার ছেলে তো বাবাকে এমনি এমনি রেখে আসবো না, আমরা বাবার মাথার কাছে একটা কলসি দিয়ে আসবো, মাটির কলসি। বাবার যদি জল তেষ্টা পায় বাবা খাবে তো? ও হ্যাঁ, বাবা তো বুড়ো বয়সে মরেছে, যদি উঠে বসে খেতে না পারে একটা ফুটো করে হরি বল হরি বল। একটা কাস্তে দিয়ে একটা খুব করে ফুটো করে দিয়েছে, জল চুইয়ে পড়ছে, এবারে বাপ উঠে বসে খাচ্ছে। তারপরে 11 দিন 12 দিন 14 দিন অনেক কষ্টে কোনো রকম টেউনি পরে একটু কাটিয়েই আবার সেই আগের মতো আর কি। 6 মাস পরে বাপের ছবিতে একটা ধূপও পড়ে না। এই হচ্ছে ভালোবাসা। তাই জন্য
এখনো পর্যন্ত ওই যে প্রথমে বললাম কৃষ্ণ নাম করজীব আর সব মিছে কেন? প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। একমাত্র কলিযুগকে সর্বযুগের সার যুগ বলে বলা হলো। এই যুগটাকেই কেন না হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। নাম সংকীর্তন কোনো যুগে প্রচার হয় নাই, শুধুমাত্র কলিযুগে প্রচার হয়েছে। শুধুমাত্র কলিযুগের মাটিতে নাম সংকীর্তন প্রচার হলো। যে নাম মানুষের ঘরের দরজায় গিয়ে চৈতন্য মহাপ্রভু দিলেন। তবে নাম যে শুধু আপনাদেরকে দিয়েছে তা নয়, যারা আপনারা কীর্তন ভালোবাসেন আপনাদেরকে নাম দিল কে বলেছে? যারা নাম ভালোবাসে না ওদেরকেও দিয়েছে। দেখুন মহাজন লিখছে দূরমতি অতি দূরমতি 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 অতি দূরমতি আমার প্রাণে গোরা আমার গোরা গোরা আমার প্রাণ গোরা দূরমতি ওই না পতিত পাষণ্ডী ওই না দূরমতি অতি পতিতা পাষণ্ডী প্রাণে প্রাণে না প্রাণে না মারিল কারে প্রাণে না মারিল কারে প্রাণে না মারিল কারে ওই না দূরমতি অতি পতিতা পাষণ্ডী ওই না প্রাণে না মারিল নানা প্রাণে না প্রাণে না প্রাণে না মারিল কারে কারে রাবণ কুম্ভকর্ণ মেরে দেওয়া হয়েছে, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু মেরে দেওয়া হলো, অগাসুর বকাসুর কংস পুতনা মেরে দেওয়া হলো, কিন্তু জগাই মাধাই উদ্ধার, চপল গোপাল উদ্ধার।
মলয় চাঁদ কাজী উদ্ধার, মেরে ফেলা আর উদ্ধার করা কি এক নাকি? হরি নাম দিয়া উলুধ্বনি ওগো হরি নাম দিয়া হরিবল 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 জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া সবার দ্বারে দ্বারে। হরি নাম দিয়া হৃদয় সরিল, যাচি দিনের দানে দানে গিয়া। হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া জীবের দ্বারে দ্বারে। হরি নাম দিয়া ওই না হৃদয় সরিল, যাচি জীবের দ্বারে 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 দ্বারে। বলি যেচে সেধে হরি নাম দিল, ওই না যেতে সেধে হরি নাম দিল। বলি যেচে সেধে হরি নাম দিল, ওই না যেতে সেধে হরি নাম দিল। ওই যে জাতের বিচার না করিল, যেতে সেধে হরি নাম দিল। ওই যে জগাই মাধাইয়ের মতো মাতালকে হরি নাম বিলায়, ওই না যেতে সেধে হরি নাম দিল। ওই যে মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ নাম বিলালো, ওই না যেতে সেধে হরির নাম দিল। ওই যে চপল গোপালকে উদ্ধার করিল, যেতে সেধে হরির নাম দিল। ওই যে হরি নামে হরিকে নামায়ে আনলো, তাই গৌর হরি দিল হরি নামে হরি নামায়ে আলো, যেতে সেধে নাম দিল। ওই না যেতে সেধে নাম দিল। হরি নাম দিয়া হৃদয় শোধিল, যাচি গিয়া জীবের ঘরে ঘরে। হরি নাম দিয়া হৃদয় শোধিল, যাচি জীবের দ্বারে দ্বারে। যে ভগবানকে ভালোবাসলো ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসেনি ভগবান তাকেও নাম দিয়েছে। কেমনে এসব জীব পাইবে উদ্ধার, বিষয় সুখেতে সব মজেছে সংসার। বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে শুধু আমিত্বের ব্যাখ্যান। যেদিন থেকে জন্ম হয়েছে সেদিন থেকে পৃথিবীতে দুটো শব্দ আমাদেরকে সবার আগে শেখানো হয়েছে, একটা হচ্ছে আমি, আরেকটা হচ্ছে আমার। তাহলে প্রথমে আমি খাবো, আমি পরব, আমি ঘুমোবো, আমি নেব, আমি জামা নেব, আমি জুতো নেব, আমি ছাতা নেব। এই যে আমি, প্রথমে আমি শিখলাম, এরপরে যখন বড় হয়েছি এবারে বাবা মা শেখাচ্ছে আমি নয়, এবারে বলো আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সামনের 5 বিঘে জমি আমার, ক্যানিং উত্তরভাগ ব্রিজের পাশে 30 বিঘে একটা পুকুর আছে ওটা আমার,
আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার, তবে আমি কার? হরি বল, হরি বল। যেদিনকে আমার দুটো চোখ বন্ধ হয়ে গেল, আমি দেখলাম আমার সামনে সব সরকারি খামার, আমার আর নাই। তাহলে আমি আর আমার এই দুটো নিয়ে মারামারি চলছে আমাদের মধ্যে। মনে রাখবেন, মায়েরা কথা বলো না। আশ্চর্য কি, যে ভগবানকে ভালোবাসে সে কষ্ট পেয়েছে, যে ভগবানকে ভালোবাসে না সেও কষ্ট পাচ্ছে। এখন লোকে আমাকে বলে, দাদা তাহলে আপনারা যে হরিনাম গেয়ে বেড়ান, তাহলে আপনারা কি কষ্ট পাবেন না? মানে কে বলেছে ভাই? পাবো না বলে কে বলেছে? পেতে তো হবে। তবে কষ্টের তফাৎ আছে। বলে বুঝলাম না। আচ্ছা, একটা বিড়াল যখন তার নিজের বাচ্চাটাকে কামড় দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, তখনও কামড় দিয়ে ধরে। আবার বিড়ালটা যখন একটা ইঁদুরকে কামড় দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, তখনও কামড় দিয়ে ধরে। দুটো কামড় দেওয়া কি এক না? যখন সে নিজের বাচ্চাটাকে কামড় দেয়, তখন তার মাথায় থাকে ওর যেন না আঘাত লাগে। আর যখন সে ইঁদুরের বাচ্চাটাকে কামড় দেয়, তখন কিন্তু একদম সিদ্ধান্ত নিয়েই নেয়, এমন জোরে কামড়াবো যেন বাঁচতে না পারে, মরেই যেন যায়। তা ভগবানের যারা প্রিয় পাত্র হবে তারাও মরবে, কিন্তু তাদের মরণটা একটু কম কষ্টে হবে। তাহলে আপনারা বলতে পারেন, অনেক মানুষ দেখছি যারা ভগবানের নাম করছে কিন্তু অনেক বেশি বেশি কষ্ট পাচ্ছে। মনে রাখবেন, যদি কোথাও কোনো ফাঁক গলতি থেকে যায়, সেটা পূরণ করবার দায়িত্ব কিন্তু আমাদের। হরি বল, হরি বল। অন্য কেউ পূরণ করবে না। আজকে আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে, এই যে লেখা আছে, শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে অষ্টম প্রহরব্যাপী নাম সংকীর্তন সর্বজনীন ভিক্ষার হরিবাসর পরিচালনায় সকল গৌর ভক্তবৃন্দ, স্থান কুলাড়ি বৈদ্যবাটি কালী মন্দির প্রাঙ্গণ। আজকে কুলাড়ি গ্রামের সমস্ত মানুষের কাছ থেকে কিন্তু ভিক্ষা করা হয়েছে। কি 10 টাকা 5 টাকা যে যেমন পেরেছে, সকলের কাছ থেকে ভিক্ষা চেয়ে সেই পয়সাটা এক জায়গায় জমিয়ে তারপরে হরিনাম হচ্ছে। এবছর নতুন না, প্রতি বছরই হয়। তবে আশ্চর্য কি জানেন, এত কষ্ট করে আপনারা হরিনাম করাচ্ছেন, কীর্তন দিচ্ছেন, কিন্তু মনে রাখবেন হরিনামের কৃপা আপনারা তখনই পাবেন যদি হরিনাম চলাকালীন গ্রামের মানুষ সম্পূর্ণ নিরামিষ সেবা করে। তবে হরিনাম এতই খাবলা খাবলা গায়ে নাই, ছাল বাকলা রামায়ণ গায়ে একলা একলা, ও বললে হবে না। আপনার গ্রামে হরিনাম হচ্ছে, আপনাদের গ্রামে মহাপ্রভুর ঘট বসেছে, আপনার গ্রামে মায়ের পুজো হচ্ছে, আর আপনি বাড়িতে ইলিশ মাছের ঝোল খেয়ে কীর্তন শুনতে আসবেন। আপনি কি ভাবলেন মহাপ্রভু বসে আছে কৃপার ঝুড়ি নিয়ে কৃপা করবে বলে? যে কদিন গ্রামে হরিনাম, আমি সব দিন বলবো না, যে একটা দিন গ্রামে হরিনাম হবে, ওই একটা দিন গ্রামের মানুষ যদি চায় তারা কিন্তু নিরামিষ থাকতেই পারে। কালকে তো আপনাদের নগর পরিক্রমা, মহাপ্রভু ঘরে ঘরে যাবে সকালবেলা হলেই, নগর কীর্তন হোলটোল নিয়ে। এবার নগর কীর্তন হয়ে সবার ঘর থেকে মহাপ্রভু বেরিয়ে চলে গেল, তারপরে আপনারা যার যার বাড়িতে যা যা খাচ্ছেন খাচ্ছেন, কে বাধা দিচ্ছে? কিন্তু আজকের দিনটার জন্য এতে করে কি হয়? এতে করে নিজেদের কল্যাণ হয়। আমি দক্ষিণ 24 পরগনা অনেক জায়গায় কীর্তনে গিয়ে দেখেছি, যেখানে কীর্তন হচ্ছে সেখানে হরিনামের মেলাও বসেছে, অনেক মানুষজন আসে। তো এখানে কম, যেখানে বড় বড় কীর্তনীয় থাকে, অনেক বড় বড় বাসর হয়, সেখানে অনেক বড় মেলা বসে। এবার দেখা যায় ওই মেলায় অনেক বড় বড় দোকানপাট বসে, খেলনার দোকান, খাবারের দোকান, কাপড় জামার দোকান। তাই অনেক বড় বড় দোকানগুলোর সঙ্গে নতুন একটা দোকান বসে, যেই দোকানটা হচ্ছে ডিম চাউমিনের দোকান। মানুষের ডিম ভাজাও খায়, আবার কীর্তনও শোনে। দুটো কোনোদিন একসঙ্গে হয় না, একটাকে ছাড়তে হয়। হ্যাঁ, মনে রাখবেন, আপনি জীবনে যা যা কিছু পেতে চাইছেন, সবার আগে মনে করুন সেইগুলো পাওয়ার আপনি যোগ্য কিনা। যদি আপনি সেই বস্তু পাওয়ার যোগ্য হন, কেউ আপনাকে আটকে রাখতে পারবে না, আপনি পাবেনই পাবেন। লটারির টিকিট সবাই কাটছে,
সবাই কিন্তু 1 কোটি টাকা পাবে না, পাবে কে? যার ভাগ্যে নাম্বারটা মিলে যাবে সে। তাই টাকা পাওয়ার যোগ্যতা সবার নেই, টিকিট কাটবার অধিকারটা সবার আছে। ভগবানকে ডাকবার অধিকার সবার আছে, ভগবানকে পাওয়ার অধিকার কিন্তু সবার নেই। সেই যোগ্যতা সকলে অর্জন করতে পারবে না। মানুষের বেশে, মানুষের ঘরে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের দরজায়। যে ভগবানকে ভালোবাসলো তাকেও তিনি নাম দিলেন, যে ভগবানকে ভালোবাসলো না তাকেও তিনি নাম দিয়েছেন। তবে আশ্চর্য কি, যে ভগবানকে ভালোবাসলো সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করলো, যে ভগবানকে ভালোবাসলো না সে ভগবানের নাম অবজ্ঞা সহকারে গ্রহণ করলো। পাবে দুইজনে, কিন্তু পাওয়ার তফাৎ হয়ে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই সেই ভগবান আমাদের সকলের ঘরের দরজায় এসে দাঁড়িয়েছেন, এসে দাঁড়িয়ে সকলকে হরিনাম দিলেন। যার ভালো লাগলো সেও নিয়েছে, যার ভালো লাগেনি সেও নিয়েছে। তফাৎ কি? ওইখানে দেখুন, এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সোর। হলুত্তনি হরি হরি বল। এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সোর। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মোর। কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মোর। আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো। বলি সবাই তোমার নাম নিল, ওগো আমি পতিত পড়ে রইলাম। হরিব ভাগ্যে হলো না গো, আমি পতিত পড়ে রইলাম। আমার ভাগ্যে হলো না গো, না আমার ভাগ্যে হলো না গো। বলি কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মোর। হে প্রেমানন্দ, বলি কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মোর। এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সোর। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে গৌরাঙ্গে রতি না জন্মিল মোর। রতি না জন্মিল মোর। চলো ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে বলবো, এই স্থানে বসে বাংলায় একটা কথা আছে, আপনারা সকলে জানেন, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আচ্ছা, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে মানে হলো, কেউ যদি মুচি বাড়ির ছেলে হয়, ও যদি কৃষ্ণ নাম করে তাহলে একবারে এক লাফ দিয়ে দুম করে বামুন হয়ে পড়বে। না, তা হবে না। যে মুচি ঘরে জন্ম নিয়ে সে মুচিই থাকবে। আর কেউ যদি ব্রাহ্মণ ঘরে জন্ম নেয়, যদি কৃষ্ণ নাম নাও করে, ও কিন্তু মুচি হয়ে পড়বে না, ও ব্রাহ্মণই থাকবে। তাহলে তফাৎ কি হবে? মহাজন লিখলেন কেন? কেন বলেছে জানেন? মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। কেউ যদি মুচি ঘরেতে জন্ম নিয়ে কৃষ্ণ নাম করে তাহলে সে কৃষ্ণ ভজনের অধিকারটা পাবে। আর কেউ যদি ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়ে কৃষ্ণ ভজন না করে, এতে তার পদমর্যাদা হবে না, তার পদস্খলন হবে, সে নিম্নগামী হয়ে পড়বে। দেখবেন, যে ব্যক্তি 365 দিন ভগবানের প্রসাদ পায়, ভগবানকে দিয়ে সেবা গ্রহণ করে, তার আচরণটা দেখবেন, তার কথাবার্তা চাল চলনটা দেখবেন। আর যে লোকটা 365 দিন মাংস খায়, একটু তার আচরণটা দেখবেন, অনেক তফাৎ আছে। ওটা তার নয়, ওটা মাংসের গুণ আর প্রসাদের গুণ। হ্যাঁ, আমার দাদু বলতেন, মানুষ যেরকম খাদ্য গ্রহণ করে তার মনোভাব সেই রকম তৈরি হয়।
যে নিজে মদ খায় সে জগতের সবাইকে দেখলে মাতাল বলে মনে হয় তার, বলে ও বুঝি মাতাল, ও বুঝি মাতাল। ওটা ওর দোষ নয়, ওটা মদের ক্রিয়া। যে অসৎ সঙ্গ করে সে সবাইকে দেখলে মনে করে এও বুঝি তাস খেলতে পারে, একটু খেলে নিলে ভালো হতো চট করে। দেখেছেন, ওটা ওর দোষ নয়, ওটা অসৎ সঙ্গের ক্রিয়া। আপনি 10 দিন সন্ধেবেলা, এই যে দামোদর মাস চলছে, 10 দিন সন্ধেবেলা কোনো ভক্তের বাড়িতে গিয়ে একটু ভাগবত কথা শুনবেন। 10 দিন পরে 11 দিনের দিন আপনার মনোভাবটা লক্ষ্য করবেন। আর 10 দিন আপনি বাজারে গিয়ে চায়ের দোকানে বসে তাস খেলবেন, দেখবেন 11 দিনের দিন মনের ভাবটা কেমন লাগছে। এখানে বলার কিছু নেই, এর জন্য তাবিজ কবজ মাদুলি দিয়ে লাভ নেই, এটা মনোগতির পরিবর্তন করানোর জন্য বললাম। কেন জানেন, দুধের দাম যদি 40 টাকা কিলো হয়, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। আর মদের দাম যদি 40 লক্ষ টাকাও হয়, ওটা বাঁশবনে গিয়েই খেতে হয়। এটাই হচ্ছে ভালোর সঙ্গে মন্দের তফাৎ। ভালোটা যতই কম দাম হোক ওটা ভালোই থাকে, আর মন্দটা যত বেশি দাম হোক ওটা মন্দই থাকে, ওটা ভালোর জায়গায় আসতে পারে না কোনোদিন। হ্যাঁ,